আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম সিলেটে, শ্রীমঙ্গলে। অনেক কিছু আগে থেকে ঠিক করা হয়নি যে এখানে যাব ওখানে যাব। ভাবলাম যে চাঁদের গাড়ি পেলে যেখানেই হচ্ছে ওখানে গেলে স্পট, চাঁদের গাড়ি যারা চালায়, তো ওনারা যেখানে যেখানে বলবে আমরা ওখানে ওখানে ঘুরে ঘুরে আসবো। বিকজ অনেক জায়গায় রাস্তা বন্ধ ছিল, কারণ কাজ চলছিল, ওদিকে যাওয়া মানা ছিল। তো বাকি জায়গাগুলো আমরা ঘুরে আসছিলাম। তো চলেন দেখা যাক আমরা কোথায় যাই, ঘুরে ফিরি। আমরা 6:40 বাসে উঠলাম গুলিস্তানের ফকিরাপুল থেকে। তারপর ওখান থেকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে সময় লেগেছে দুপুর 1টার মতো, কারণ মাঝে রাস্তা অনেক জায়গায় কাজও চলছিল, তারপর অনেক জায়গায় ব্রেক করছিল। আমরা ঢাকার মধ্যেই হচ্ছে যত যানজট যত ঝামেলা এসব কিছু দেখি, কিন্তু ঢাকার বাহিরে যখন যাওয়া হয় না, সবকিছু অনেক সুন্দর। মানে প্রকৃতি একটা সুন্দর একটা ফেস নিয়ে তাকায় আছে, আপনার দেখলেও শান্তি লাগবে এরকম। অনেক সব ধরনের সুবিধা তো আর পাবেন না ঢাকা শহরের মতো, বাট দেন এগেইন যদি আপনার অ্যাডভেঞ্চার পছন্দ হয়, আপনি এরকম দূর দূরান্তে জায়গাগুলোতে যেয়ে না থাকতেও পারেন, ওখানে জায়গাগুলোর দাম অনেক কম। তারপর আমরা শ্রীমঙ্গলের ওদিকে বাস স্ট্যান্ডে নেমে তারপর ওখানে লন্ডন রেস্টুরেন্টে ঢুকলাম কিছু খাওয়ার জন্য। তো খাবার দাবার এভারেজ, মানে অত একটা ভালো বলবো না, বাট খাওয়া যায়, ঠিক আছে, মজা আছে। কিছু জিনিস হচ্ছে খুব মজা, কিছু জিনিস হচ্ছে মানে একটু কম, মানে ডালটা একটু পানি পানি ছিল, বাট সব মিলে ইটস ওকে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম রিসোর্টে। সো যে রিসোর্টের নাম ছিল হচ্ছে ঝর্ণা টিলা। আশেপাশে তো অনেক রিসোর্টই আছে, যেমন গ্র্যান্ড সুলতান আছে যদি একটু ভালো জায়গা, একটু ভালো জায়গায় থাকতে চান। তারপর ভিতর গ্র্যান্ড মবিন আছে, অত্র স্নান আছে, অরণ্যের দিনরাত্রি, আরো অনেক জায়গা। সো আমার মতে কি, আপনারা সারাদিন গেলে তো ঘোরাফেরার মধ্যেই থাকবেন, সো কোনো একটা জায়গায় জাস্ট নর্মালি থাকতে পারলেই বেটার, আর বাকি দিন তো ঘোরাঘুরি। সো আমরা যেখানে ছিলাম ঝর্ণা টিলা, ওখানে সার্ভিস অনেক ভালো ছিল। তারপর আশেপাশের জায়গা তো অনেক ভালোই ছিল। এখনো সব পুরোটা কাজ শেষ হয়নি, সামনে নাকি আরো অনেক কিছু কাজ করা বাকি। সো খারাপ না। ঝর্ণা টিলার আশেপাশে এই যে অরণ্য দিনরাত্রি আছে, এই সামনেই হচ্ছে একটা দোকান পাওয়া যায়, মুদি দোকানের মতো, কিছু যদি দরকার লাগে তাহলে নেওয়ার মতো। এর সামনেও একটা আছে, বাট আশেপাশে দূর দূরান্তে অনেকটা দূর পর্যন্ত আর নাই, একদম সেই গ্র্যান্ড সুলতান পর্যন্ত। সো আমরা ওই দিনটা আর ঘুরতে পারিনি, অনেক বৃষ্টি ছিল। তারপর বৃষ্টি শেষে ভাবলাম যে না, বসে থাকবো তো আর না, একটু ঘোরাফেরা করি, আশপাশে কি আছে দেখি। ইস্পাহানি চা বাগান ওখান থেকে স্টার্ট হয়, এন্ড আমরা তখন হচ্ছে টুকটাক কিছু স্ন্যাক্স খাচ্ছিলাম। স্ন্যাক্স খেয়ে দেন একটু ছবি টবি তুলে সন্ধ্যার দিকে ওখানে যাওয়া মানা, তো বলছিল যে ভোরবেলা আপনারা আসেন। তো আমরা এই যে একটু চা খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, অত একটা বেটার না, বাট যেটাই হোক, অত তো চা তো খাইতে পারছি তখন। আর আপনারা যেখানেই থাকবেন সেখানে আপনারা বললে অবশ্য তারা চা নাস্তার ব্যবস্থা করে দিবে। সো ঝর্ণা টিলাতে আমাদের জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, আর রাতের বেলা খাবারটা হচ্ছে নিজের নিয়ে খেতে হবে যদি আপনারা খেতে চান ওখানে থেকেই। প্লাস চায়ের দামও খুবই কম, রং চা দুধ চা দুইটাই পাওয়া যায়। তো চা গেস 25 টাকা এরকম কিছু ছিল। ভালোই, আসলে খারাপ না। আপনি যেভাবে বলবেন যেমনটা সার্ভিস চাবেন, মানে তারা খুবই সুন্দর পোলাইটলি তারা বিহেভ করে, মানে ওই জায়গার লোকজনের বিহেভিয়ার খুব ভালো দেখলাম। চাঁদের গাড়িরও যে ড্রাইভার ছিল, প্লাস হচ্ছে যে অটো চালাচ্ছিল, এভরিওয়ান, মানে সবার বিহেভিয়ার অনেক সুন্দর। খাবার দাবারও হচ্ছে আমরা এক জায়গায় খেয়েছিলাম একদিন চামুঙে, তো সামনের ভিডিওগুলো দেখবেন, সেখানে খাবারটা অনেক ভালো। নেক্সট ভিডিওতে দেখবেন ডে 2 থেকে আমরা কোথায় কোথায় ঘুরলাম। এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।